হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের সেশনটা তোমাদের অনেকেরই কিন্তু যে দীর্ঘশ্বাস প্রায় একটা সপ্তাহ ধরে তোমরা ফেলেছো, কি হবে হায় হায় এরকম অনেক কিছু ভাবনা চিন্তা এসছে। কিন্তু গত বুধবার দিন যে নিউজটা তোমাদের সামনে আসে এবং সেটা আমরা জানাইও যে পিএসসি তরফ থেকে পিএসসি যিনি সেক্রেটারি রয়েছেন তিনি কিন্তু বলেই দিয়েছেন যে নিউজটা একটা পার্টিকুলার কোট আনকোট নিউজ পেপারে বেরিয়েছিল যে অনির্দিষ্টকালের জন্য নাকি ভারত আমাদের পশ্চিমবঙ্গে সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ, সমস্ত কিছু বন্ধ, পরীক্ষার কিছু আর হবে না। সেরকম কোনো তথ্য তাদের কাছে নেই। হ্যাঁ, পিএসসি এটা ঠিকই জানিয়েছে, কারণ পিএসসি শুধু মুখের কথায় চলে না। পিএসসিকে সবসময় অর্ডার দেয় নবান্ন থেকে অর্ডার আসলে তবেই কিন্তু পিএসসি সেই অনুসারে কাজ করে থাকেন। তো পিএসসি সেক্রেটারি সাহেব তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে পিএসসির কাছে নবান্ন থেকে এরকম কোনো অর্ডার এখনো অবধি আসেনি। তাই নিয়োগ প্রক্রিয়ার সাথে এই ওবিসি সার্টিফিকেটের যে ব্যাপারটা তোমরা জানো, 5 লাখ পরীক্ষার্থীর পরীক্ষা, মানে 5 লাখ তোমার ওবিসি যারা প্রার্থী ছিলেন তাদের এই ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন হয়ে গেছে। তার পরিপ্রেক্ষিতে নাকি হাইকোর্টে যে বিষয়টা উঠেছিল সেই জন্য রাজ্য সরকার সেটাকে নিয়ে সুপ্রিম কোর্টে ফার্দার যেতে চাইছেন, এবং সুপ্রিম কোর্ট যেহেতু এখন গ্রীষ্মের ছুটিতে রয়েছে সেই কারণে বিষয়টা আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কিন্তু এটা হয়েছে ঠিক আছে, কিন্তু এর সাথে আপাতত পিএসসিতে কোনো নিউজ এখনো অবধি যায়নি বা পিএসসিতে অর্ডার এখনো অবধি এসে পৌঁছয়নি। তো এটুকু তোমরা অ্যাসিওর থাকো, যেটা আমার শুধু মুখের কথায় নয়, পিএসসি সেক্রেটারির কথায়, যে এক্সামিনেশনের সাথে এটার কোনো সম্পর্ক নেই। তো পড়াশোনাটাকে বন্ধ করুন। এটা আমরা কিন্তু অনেকদিন আগে থেকে বলছিলাম যে পড়াশোনা চালিয়ে যাও, পড়াশোনাটাকে থামিও না, এক্সাম হতে বাধ্য, এক্সাম হবে এবং সেটা হচ্ছেও। তোমরা জানো যে ক্লার্কশিপ অ্যান্ড মিসলিনিয়াস কবে হবে, এটা নিয়ে একটা কনফিউশন তোমাদের অনেকের ছিল। তো সেটা অলরেডি জানিয়ে দিয়েছেন পিএসসির সেক্রেটারি স্যার যে মিসলিনিয়াস এক্সাম অগস্ট মাসে হচ্ছে এবং তার কিছুদিন পর ক্লার্কশিপ হবে। এবার যে প্রশ্নটা তোমাদের মনের মধ্যে, দেখো মিসলিনিয়াস ক্লার্কশিপ যে হবে এটা অ্যাসিওর, কারণ মিসলিনিয়াস এবং ক্লার্কশিপের ফর্ম ফিল আপ কমপ্লিটেড, শুধু এক্সামটা বাকি। তো এক্সাম হবেই, সেটা আজ না হোক দুদিন পর হবেই হবে, হতে বাধ্য। কিন্তু যেটা প্রশ্ন আছে তোমাদের মনে, আইডিও মানে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এর নোটিফিকেশনটা কি নতুন করে আসবে? দেখো সেটা সম্পর্কেও কিন্তু পিএসসি সেক্রেটারি স্যারই জানিয়েছেন যে আইডিও নোটিফিকেশন আসবে জুন মাসেই আসার কথা ছিল। 16ই মে পিএসসি সেক্রেটারি স্যার জানিয়েছিলেন জুন মাসে আসবে, কিন্তু রোস্টারের জন্য আটকে রয়েছে। আইডিওতেও রোস্টার, ব্যাপারটা কি? এই রোস্টার ব্যাপারটাই তোমাদের কাছে একটু ক্লিয়ার করে দিই। দেখো রোস্টার বলতে বোঝায় যে একটা নিয়োগ প্রক্রিয়াকে যখন নোটিফিকেশন আকারে নিয়ে আসা হয় তার আগে কতগুলো নির্দিষ্ট কার্যকলাপ থাকে। তো সেই কার্যকলাপের জন্য মানে একটা সময় লাগে এবং বেশ কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে কোড অফ কন্ডাক্ট মেনে চলতে হয়। সেই কোড অফ কন্ডাক্ট বা রুলস অফ রেগুলেশনের জন্য প্রক্রিয়াতে মানে এটা আটকে আছে। তবে খুব শিগগিরই এই প্রক্রিয়াটা মানে এই সমস্যাটা মিটে গেলেই নোটিফিকেশন কিন্তু বেরিয়ে যাবে। আর নোটিফিকেশন বেরোনোর পরপরই ফর্ম ফিল আপ এবং তারপর এক্সামিনেশন যেটা হয়ে থাকে। তো কবে নাগাদ নোটিফিকেশন বেরোতে পারে, যেটা পিএসসি সেক্রেটারি স্যার 16ই মে জানিয়েছিলেন যে জুন মাসে বেরোবে। এখন কিন্তু তিনি নির্দিষ্ট করে কিছু ডেট বলেননি। তাহলে কি বেরোবে না? পিএসসি তো এরকম করে, অনেক রকমের প্রশ্ন আমি জানি যে এবার কমেন্ট বক্সে আসবে। দেখো এক্সামিনেশন যখন জানানো হয়েছে, ভ্যাকেন্সি আগেও ছিল এবং এটা এবার আরও খুব কনফার্মলি বলা হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে, সুতরাং নোটিফিকেশান আসবে। কবে আসবে যদি বলা যায়, দেখো প্রথমত এখন কতগুলো পেন্ডিং এক্সাম পরপর রয়েছে, পেন্ডিং পরীক্ষার বাকি রয়ে গেছে, রেজাল্ট বেরোনো, সেগুলো পরীক্ষা নেওয়া। যেমন আমি যদি বলতে পারি WBCS 2023, সেটাতেও কিছু সমস্যার কারণে আটকে রয়েছে। 2022-এর মেন্স থেকে শুরু করে যদি দেখো ক্লার্কশিপ এবং মিসলিনিয়াস এক্সাম নেওয়া, এগুলো বাকি। তো এগুলো শর্ট আউট খুব শিগগিরই হচ্ছে, জুলাই আগস্ট এই সময়টা জুড়ে। কারণ আগস্ট মাসে মিসলিনিয়াসে জানানো হয়েছে, তাহলে জুলাই আমরা ধরে নিতে পারি সেপ্টেম্বর বা আগস্টের শেষ করে তোমার ক্লার্কশিপ হবে, আর ক্লার্কশিপের ভ্যাকেন্সিও বেশি থাকছে। তাহলে সেপ্টেম্বরের মধ্যে যদি সমস্ত এই যে পেন্ডিং কাজগুলো বাকি রয়েছে পিএসসির হাতে এক্সামিনেশন নেওয়ার এবং এক্সামিনেশনের রেজাল্ট বের করার, সেগুলো যদি বেরিয়ে যেতে পারে, তাহলে মোটামুটিভাবে আগস্টের শেষ অথবা সেপ্টেম্বর, আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু তোমার আইডিওর নোটিফিকেশন বেরোবে।
তাহলে তো অনেক দেরি স্যার, আইডিও নোটিফিকেশান সেই আগস্ট সেপ্টেম্বরে, ও এখন আর পড়াশোনা করবো না, এখন আমরা অন্য কিছু পড়বো, নাহলে পড়বো না, ঘুরে ঘুরে বেড়াবো। দেখো সেখানে তোমাদের ব্যাপার, সেখানে আমি বা আমরা কেউ নই, কারণ তোমরা এখানে প্রত্যেকে অ্যাডাল্ট। কিন্তু একটা জিনিস তোমাদেরকে একটু ব্যাপারটা ক্লিয়ার করি। দেখো নোটিফিকেশনের ক্ষেত্রে যদি দেখা যায় মোটামুটিভাবে আগস্ট মাসের আগে নাগাদ নোটিফিকেশান আসবে আইডির, কারণ দেখো জুন মাস কমপ্লিটেড, প্রায় শেষ, মিডল, এই মুহূর্তে কিছু আসছে না। জুলাই মাসের এই যে বললাম প্রসেসগুলো চলবে, বিভিন্ন এক্সামিনেশন নেওয়ার এবং তার সাথে সাথে রেজাল্ট বের করার একটা চাপ। তো জুলাই এরপরে যদি দেখা যায় তোমার আগস্ট মাস নাগাদ সম্ভাবনা ভীষণ পিকে রয়েছে আইডিওর নোটিফিকেশান। তাহলে অনেকেই এই একটা ধারণা মাথায় নিয়ে বসে থাকো যে আগে নোটিফিকেশান নয়, আগে নোটিফিকেশান আসবে, তারপরে তোমরা পড়াশোনা শুরু করবে, তারপরে কিছুদিনের মধ্যে 2-3 মাসের মধ্যে এক্সাম হবে এবং সেই এক্সাম নাকি তুমি খুব ইজিলি পাস করবে। একদম হয় না, এবং তার ফলাফল তোমরা জানোই যে এন্ড অফ দ্য এক্সাম আসছে বছর আবার হবে, এই ধারণা নিয়ে তোমরা চলো। কিন্তু এই আইডিওর মতো এক্সাম আসছে বছর আবার হতে হয় না। WBCS প্রতি বছর হয়, আইডিও প্রতি বছর হয় না, ক্লার্কশিপ প্রতি বছর হয় না, মিসলেনিয়াস প্রতি বছর হয় না, এগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা। যখন ভোট আসে, দেখো এই সবকটা এক্সাম মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং আইডিও সবকটা 2019 সালের ভোটের আগে হয়েছিল, আগে পরে দিয়ে। এবারও কিন্তু ঠিক সেই হচ্ছে, ফুড এসআই অ্যান্ড ইনক্লুডিং ফুড এসআই। আবার 24 সালে ফুড এসআই হলো, মিসলেনিয়াস, ক্লার্কশিপ জাস্ট হয়ে যাচ্ছে কদিনের মধ্যেই, আর তারপর পরে আইডিও আসছে। তো এখানেও কিন্তু সবটা মনে রাখবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মানে এই 24-এর পরে আবার 25, 26, 27, 28, 29 তারিখ, 29 সাল নাগাদ আবার এক্সাম হবে। তো এই জন্য আসছে বছর আবার হবে গল্পেতে যেও না, যেটা হবে এবছরই হবে। দেখো আইডিওর ক্ষেত্রে একটা সুবিধা জানো কি, এই এক্সামিনেশনের ক্ষেত্রে যদি তুমি দেখো মেনলি এখানে কিন্তু সিঙ্গেল টায়ার এক্সাম, মানে একটা টায়ার এক্সাম পাস করলেই, মানে যদি ভালো মার্কস নিতে পারো, আনতে পারো 100-তে মোটামুটিভাবে যদি 75, 80 বা 85-র কাছাকাছি মার্কস রাখতে পারো, তাহলে কিন্তু অনেকটা তুমি নিশ্চিন্ত। কারণ তারপরে শুধুমাত্র পার্সোনালিটি টেস্ট, বা যেটাকে অ্যাকচুয়ালি পার্সোনালিটি টেস্ট বলে, বা তোমরা সেটাকে ইন্টারভিউ বলে জেনে থাকো, বাট অ্যাকচুয়ালি সেটা পার্সোনালিটি টেস্ট, সেটা ক্লিয়ার করে ফেলতে পারলে তোমার কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যায়। কিন্তু অনেকে বলবে আমরা তো অন্যান্য এক্সামের প্রিপারেশন নিয়েছি, হয়ে যাবে আইডিও। না, আইডিওর এক্সামিনেশন একটু আলাদা, এখানে কতগুলো অন্যরকম টপিক আছে যেগুলো জেনারেলি অন্যান্য এক্সামে তুমি পাবে না, না WBCS এ পাবে, না মিসলেনিয়াসে পাবে। যেমন ধরো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের কিছু টেকনিক্যাল দিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের কিছু ইকোনমিক্যাল পার্সপেক্টিভ আছে, সেগুলোকে তোমাকে ভালো করে পড়তে হবে। মানে আইডি বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের একটা বড় সড়ো জায়গা কিন্তু এখানে আছে। তাই এর জন্য বলবো, দেখো আমি একদম তোমাকে কতগুলো জিনিস বলে রাখছি, আমি ব্ল্যাক স্ক্রিনে দেখাচ্ছি বিষয়টা। যদি আমাদের নোটিফিকেশান আসে আগস্ট মাসে, আমি আগস্ট ধরেই চলছি, আগস্টে নোটিফিকেশান আসার পর হয়তো 1-1.5 সপ্তাহ পর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। তো আগস্ট থেকে সেপ্টেম্বর, এটা যদি আমি নোটিফিকেশান ধরি, আগস্ট টু সেপ্টেম্বর ফর্ম ফিল আপ চলবে, এটা হবেই। ফর্ম ফিল আপ হওয়ার পরপরই কখনো এক্সাম হয় না, যে কোনো এক্সামের নিয়ম অন্তত পক্ষে 3-4 মাস একটা সময় দেয়। তো সেপ্টেম্বরের পর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, হয় ডিসেম্বরের শেষে করে, তাহলে এক্সাম হওয়ার সম্ভাবনা ইদার ডিসেম্বরের শেষে করে অথবা জানুয়ারি 2025 এক্সামের কিন্তু সম্ভাবনা রয়েছে। তাহলে তুমি যদি একদম ক্যালকুলেশনে যাও, আগস্ট মাসে মোটামুটি আগস্ট থেকে সেপ্টেম্বরে ফর্ম ফিল আপ ডান, এবং ডিসেম্বর, জানুয়ারিতে এক্সাম, তাহলে হাতে গুনে কতদিন সময় আছে? জুন মাসে মিডল হয়ে গেছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস। 6 মাস চোখের নিমিষে চলে যায়। আর 6 মাসে তুমি যদি এখন থেকে পড়া শুরু করো, ভাবো 6 মাসের তুমি, মানে এখন থেকে পড়া না শুরু করে তুমি ভাবো যে নোটিফিকেশন বেরোনোর পরে শুরু করবে, তাহলে আগস্ট থেকে ধরতে গেলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4 মাস। 4 মাসে কোনো পরীক্ষায় তুমি শুধুমাত্র পড়াশোনা শুরু করে পাশ করতে পারবে না, এটা একদম হার্ডস ট্রুথ। সম্ভবত আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে পসিবল ছিল, কিন্তু এখন এটা সম্ভব নয়, কারণ এখন ইনডেপথে পড়তে হয়। আর এই এক্সামিনেশন, যেটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের এক্সামিনেশন, সেটা কিন্তু গ্র্যাজুয়েশন বেস এক্সাম। এখানে অনেকের প্রশ্ন থাকে যে স্যার আমি কি দিতে পারবো, কারণ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট নাকি শুধু কমার্স ব্যাকগ্রাউন্ড, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা দিতে পারবে? না, এখানে সবাই দিতে পারবে। সবাই মিনস যারা যারা গ্র্যাজুয়েট আছো, অলমোস্ট সবাই গ্র্যাজুয়েট এখানে। তো যারা যারা গ্র্যাজুয়েট এবং
বয়স 21 থেকে 39-এর মধ্যে রয়েছে, মানে আনরিজার্ভদের ক্ষেত্রে, জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে তারা কিন্তু আরামসে এক্সামটা দিতে পারবে। আর যেটা কাস্টের ছাড় থাকে এসটি এসসি এবং ওবিসিদের, সেই অনুসারে ছাড় থাকে। এসটি এসসিদের ক্ষেত্রে 5 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড়। তো সেই অনুসারে কোনো অসুবিধা হবে না, তোমরা সবাই এক্সাম দিতে পারো। এর জন্য কোনো পার্টিকুলার মার্কসও লাগে না, ফার্স্ট ক্লাস বা এরকম কিছু পেতে হবে গ্র্যাজুয়েশনে বা ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশনে। আর পাস, অনার্স গ্র্যাজুয়েট নাকি ইঞ্জিনিয়ারিং থেকে পড়ে এসছে এরকম কিচ্ছু দেখা হয় না, জাস্ট গ্র্যাজুয়েশন বা ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশন হলেই হয়। আর ইঞ্জিনিয়ারিংদের ক্ষেত্রে একটা ব্যাপার বলে রাখি, যারা যারা ইঞ্জিনিয়ারিং করে এসছো বাট ধরো অনেককে বিটেক করোনি, ডাইরেক্ট ডিপ্লোমা করেছো, অনেক সময় যারা জুনিয়র ইঞ্জিনিয়ারিং করো, ডিপ্লোমা করো, যারা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করছো তারাও করেছো, তারাও কিন্তু এক্সামিনেশনটা দিতে পারবে। মানে গ্র্যাজুয়েশন অ্যান্ড ইকুইভ্যালেন্ট টু গ্র্যাজুয়েশন প্লাস ইঞ্জিনিয়ারিংয়ে যারা ডিপ্লোমা করেছো তারাও এই এক্সামটা দেওয়ার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। তাই পড়াশোনা শুরু হয়ে যাক এখন থেকেই। প্রিপারেশানে যেহেতু একটু নতুনত্ব কতগুলো সাবজেক্ট একটু পড়তে হবে, তাই এখন থেকে শুরু না করলে তুমি 6 মাসে নতুনত্ব কেন, পুরনো মানে যদি নর্মাল সাবজেক্টগুলো থাকো তাতেও 6 মাস একদমই বেশি সময় নয়। তাই যারা যারা ভাবছো তা দেখো, তোমাদের ভাবনাতে শান দেওয়াটা আমাদের কাজ নয় বা আমাদের এটা ধর্তব্যের মধ্যেও পড়ে না। কারণ দেখো, নিজের ভালো সবাই বোঝে, তোমাদেরও সেটা বুঝতে হবে। কারণ পিএসসি এমনিতেই স্লথ গতিতে চলে, ধীর গতিতে চলে, যার হয়তো 14 মাসে 13 মাসে বছর হয়, সেই পিএসসি এতদিন পরে জেগে কতগুলো এক্সাম নিচ্ছে পরপর, সেটাকে যদি তুমি ক্র্যাপ করতে না পারো, রেসপন্সিবিলিটি ইজ ইয়োর্স। সেখানে আমার বা তোমার বা আমাদের সত্যি কথা কিছু বলার নেই। তবে হ্যাঁ, এটুকু বলবো, যারা যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস তারা এইসবে কান না দিয়ে নিজের মতো করে পড়াশোনা শুরু করে দিয়েছে এবং জানি তারা তাদের লক্ষ্যে অবশ্যই পৌঁছবে। এবং তোমাদেরও কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতে হবে, আশা রাখা যায় সবাই সেটাকে ভাবনা চিন্তা করবে। আর যারা বেশি জানো তা দেখো, তাদের ক্ষেত্রে বলার কিছু নেই, যারা মানে অত্যধিক জ্ঞানী, তো তোমাদের জ্ঞানটাকে তোমাদের কাজে লাগাতে পারো, তাতে কোনো চাপ নেই, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় বলি, আইডিওর জন্য আমরা প্ল্যান করেছি। দেখো, আমাদের সমস্ত টিচাররাই ওভার অকুপাইড অলরেডি। আমরা অনেকগুলো ক্লাসেস চলছে, লাইক আইবিপিএস এর ক্লাস বলো, এদিকে তোমাদের এসএসসির ক্লাস, এদিকে আইসিডিএস এর ক্লাস। তো আইডিওর জন্য তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো আগের ক্লাসেও, এবং আমার লাইভ ক্লাসে তোমরা রিকোয়েস্ট করো। তো তার পরিপ্রেক্ষিতেই আমরা প্ল্যান করেছি সপ্তাহে মোটামুটি 2টো করে আমি আইডিওর ক্লাস আনবো এখানে। কোন সময়? টাইমটা 5টার সময়। ডেট মানে যে দুদিন হবে, লাইক বুধবার আর বৃহস্পতিবার, ঠিক আছে? বুধ আর বৃহস্পতি 5টা থেকে ক্লাস হবে এখানে, এবং সেই ক্লাস তোমরা জয়েন করবে। এটা অনলি স্পেশালি ফর আইডিও, ঠিক আছে? তো আশা রাখা যায় তোমাদের সমস্যা হবে না আইডিও নিয়ে। তবে হ্যাঁ, সমস্ত আইডিওর যে টপিকগুলো তোমরা জানো জিএস পেপারের মধ্যে অনেক কিছু বিলং করছে, প্লাস আবার এদিকে অ্যারিথমেটিকের মধ্যে ডেটা ইন্টারপ্রিটেশন থেকে শুরু করে নর্মাল অ্যারিথমেটিক, মানে অ্যাডভান্স ম্যাথ প্লাস অ্যারিথমেটিক বোথ রয়েছে ম্যাথে, যেটা 25 মার্কস রয়েছে। তো সবগুলো ক্লাস দেওয়া এখনই পসিবল নয়, তবে কিছু ক্লাস আমরা শুরু করব আইডিওর জন্য। যারা এই ক্লাসগুলো করতে চাও সম্পূর্ণ ফ্রিতে, তারা একটা নাম্বার বলছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দাও। নাম্বারটা হচ্ছে 7908913089। আবারও বলে দিচ্ছি, 7908913089। এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, অটোমেটেড তোমার কাছে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েনের লিঙ্ক চলে যাবে। তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গিয়ে আমাদের আইডিওর যে সমস্ত নোটিফিকেশান বা যে সমস্ত ইনফরমেশান যাচ্ছে সেগুলো তো পাবেই, প্লাস ক্লাস যেটা শুরু হবে তার ইনফরমেশান এবং ক্লাসের যে লিঙ্ক এবং ফ্রি পিডিএফ সেটা কিন্তু ওখানে পেয়ে যাবে। আর ডেলি বেসিস আমি তোমাদের ওখানে নিউজ পেপারও প্রোভাইড করে দিচ্ছি। তাই যারা যারা মনে করছো গ্রুপ জয়েন হবে, অবশ্যই জয়েন হবে। তবে সিরিয়াসরাই জয়েন হবে, সবাই জয়েন হয়ে গিয়ে কোনো দরকার নেই। যারা যারা সত্যি সত্যি বা নিজের মন থেকে চাকরিটা পেতে চাও তারাই জয়েন হয়ে গ্রুপে, ওকে? আর একটা বিষয় বলি, আইডিওর কিন্তু আমাদের ব্যাচ অলরেডি এসছে। আমি এই কারণেই ব্যাচের কথা বলবো। তোমার মনে হতে পারে আড্ডা 24/7 ব্যাচ কেন, অন্য ব্যাচ? অবশ্যই। তবে আমি একটা কথা বলি, আইডিও এক্সামটাকে ক্র্যাক করতে গেলে কোনো না কোনো মেন্টারশিপ নাও। সেটা আড্ডা 24/7ই হতে হবে এমন ব্যাপার নয়। তোমার যদি কোনো অফলাইন বা অনলাইন ইনস্টিটিউট পছন্দের হয়ে থাকে সেখানেও তুমি জয়েন হতে পারো। তবে একটা মেন্টারশিপ নাও। উইদাউট মেন্টারশিপ চলাটা একটু হলেও চাপের, কারণ এখানে যে বললাম অনেক ইউনিক টপিক আছে। তো যাই হোক, এই ব্যাচটা কবে থেকে শুরু হচ্ছে? 7ই জুলাই থেকে শুরু হচ্ছে। এবং এই ব্যাচের মধ্যে তুমি যদি দেখো, প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল টিচাররা আমরা রয়েছি, তোমাদেরকে ক্লাস নেব। এবং
তার সাথে ইন্টারভিউ ইনক্লুডেড আছে এবং তার সাথে রয়েছে একটা বই, হার্ড কপি বই, যেটা তোমার বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে, ব্যাচ ভ্যালু কত পড়বে, মানে ব্যাচের জন্য যে প্রাইসটা তোমাকে পে করতে হবে, ওয়ান টাইম পেমেন্ট কিন্তু। সেটা যদি দেখো, এটার প্রাইস পড়বে 1928 টাকা, যদি কিনা তুমি কোড ইউজ করে নাও Y327। ঠিক আছে, এমনি জেনারেল প্রাইস দেখবে 1999 টাকা দেখাচ্ছে, বাট এই কোডটা ইউজ করে প্লাস কয়েন ইউজ করে যেই তুমি নেবে, ব্যাচের প্রাইসটা তখন কমে গিয়ে হবে 1928 টাকা। কি করে ব্যাচটা নেব, এই সেশনটার ডিসক্রিপশন বক্সে তুমি চলে যাও, দেখো প্রথমে দেওয়া রয়েছে অ্যাপ ডাউনলোড লিঙ্ক, মানে আমার ঠিক নাম লেখা রয়েছে, আমার নাম দীপাঞ্জন তালুকদার, তার ঠিক নিচেই একটা লিঙ্ক দেওয়া রয়েছে অ্যাপ ডাউনলোড লিঙ্ক, আড্ডা 24/7 অ্যাপসের। জাস্ট ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড ডাউনলোড দ্য অ্যাপ। অ্যাপ ডাউনলোড করে নিয়েছো, এবার যেটা করবে, এরকম দেখবে তোমার কাছে একটা ইন্টারফেস এসে গেছে, গভর্নমেন্ট জব এক্সাম, স্টেট এক্সাম। এখানে গিয়ে অনেকে একটা ভুল করো, গভর্নমেন্ট জব এক্সামে ক্লিক করো না, তুমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেটের আন্ডার এক্সাম দিচ্ছ, তাই স্টেট এক্সামে ক্লিক করো। ঠিক আছে, স্টেট এক্সামে যে ক্লিক করলে এরপর একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম। জাস্ট ক্লিক অন দিস। এরপরে তোমার কাছে একটা ইন্টারফেস ওপেন হবে, হ্যালো, ইংলিশ এবং বাংলা বোথ ল্যাঙ্গুয়েজে। তো জাস্ট ইংলিশটাই ক্লিক করতে পারো, ইফ ইউ ওয়ান্ট হ্যালো বাংলাতেও ক্লিক করতে পারো। অ্যাকচুয়ালি এটা কিসের জন্য করা, যে ভাষাটায় অ্যাপসটা রান করবে তার জন্য। মানে এখানে ধরো লেখা আছে চুজ ইউর ল্যাঙ্গুয়েজ, তুমি হ্যালো ক্লিক করলে তোমার লেখা আসবে ভাষা পছন্দ করুন, বোঝা গেল? তো এটাই। এরপরে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, কন্টিনিউ গুগল, ইমেল, মোবাইল, ফেসবুক। আমি বলবো ইমেল মোবাইল দিয়ে করা সবচেয়ে বেটার। তো ইমেল বা মোবাইল নাম্বারের উপরে যে ক্লিক করলে এরকম ইন্টারফেস ওপেন হয়ে গেল, যেখানে ফুল নেম, ইমেল আইডি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, নিজের পুরো নাম দেবে, ইমেল আইডি অবশ্যই দেবে, সেটা ভ্যালিড রয়েছে। এরপরে পাসওয়ার্ডটা নিজের মতো করে 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড ক্রিয়েট করো এবং সেটাকেই কনফার্ম করে দাও। এরপরে সাইন আপ করে নাও। যেই সাইন আপ করলে এরকম একটা হোম পেজ ওপেন হয়ে গেল। এইবার এই যে দেখতে পাচ্ছ হোম লেখা, ডাউট, মাই কন্টেন্ট, তার ঠিক পরে লেখা স্টোর। জাস্ট এর উপরে ক্লিক করো। যেই ক্লিক করলে দেখবে এইরকম একটা ইন্টারফেস আছে, সেখানে লেখা গেছে WBPSC। মানে এটা স্ক্রল করে দেখবে WBPSC সেকশনটা এসছে। WBPSCর উপরে ক্লিক করো। ক্লিক করলে তোমার কাছে জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি, যে WBPSCতে ক্লিক করেছো তুমি, আমি আমার মোবাইলটা দিয়ে তোমাদের দেখিয়ে দিই পুরো বিষয়টা, এরপরে কোন জায়গাটা তুমি দেখতে পারবে। দেখো এই যে আমি গ্লেয়ারটা বাড়িয়ে দিই, তাহলে দেখতে সুবিধা হবে তোমাদের। দেখতে পাচ্ছ আশা করি এখানে স্টোর অপশান, স্টোরে ক্লিক করেছি, প্রথমে এইগুলো রয়েছে, একটু স্ক্রল করে নিলাম, WBPSC দেখতে পাচ্ছি, এই যে এখানটায় ক্লিক করলাম। জাস্ট 6 নাম্বার অপশান, 1 2 3 4, আচ্ছা সরি 3 নাম্বার, 1 2 3 মিশন আইডিও। প্রথমে লেখা রয়েছে ICDS, তারপরে লেখা আছে মিশন পঞ্চায়েত, তারপরে রয়েছে আইডিও। জাস্ট ক্লিক করলাম। যে আইডিওতে ক্লিক করেছি প্রথমে দেখা লেখা স্টার্ট, তারপরে টাইমিং, তার ঠিক নিচে লেখা রয়েছে ডেট 15, মানে যেহেতু ফাদার্স ডে গেছে সেই কারণে। তো এর উপরে ক্লিক করো, দেখো লেখা আছে এন্টার কুপন কোড। ক্লিক অন দিস, কুপন কোডটা বসিয়ে দাও, Y327, Y327, পাশে অ্যাপ্লাই বাটন ক্লিক করে দাও। দেখো দামটা কমেছে, 1952 এসছে, আরও কমবে। দেখো লেখা আছে ইউজ কয়েন, পাশে ছোট্ট বক্স, ক্লিক করে দাও, দামটা কমে আসলো 1928 টাকা, যেটা তোমাদের বললাম। এরপরে বাই নামে ক্লিক করে তোমাকে অ্যাড্রেসটা ফিল করতে হবে, কারণ তোমার বাড়িতে কিন্তু একটা বই যাবে সেই কারণে। এবার অ্যাড্রেস ফিল করার পরে দেখবে কন্টিনিউ অপশান, কন্টিনিউ করে দাও। কন্টিনিউ করার পরে তোমার কাছে এরকম একটা আসবে যে পেমেন্ট মেথড, তুমি কী দিয়ে পেমেন্ট করতে চাও, ফোনপে, গুগল পে, অ্যামাজন পে, না কিছু অন্য কোনো অপশান, ধরো এখন পেটিএম আসবে, ওখানে আরও অপশান তুমি পেয়ে যাবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তুমি যা দিয়ে পে করতে চাও পে করে দিতে পারো। ঠিক আছে, বোঝা গেল? তুমি যা দিয়ে পে করতে চাও ওখানে কিন্তু আরামসে পে করে দিতে পারো। আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে যে নাম্বারটা বলে দিলাম 7908913089, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমার প্রশ্ন করতে পারো, অথবা তুমি ফোন কলও করে নিতে পারো সেম নাম্বারে, তবে সন্ধ্যে 7টা থেকে 10টার মধ্যে, 7908913089। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠালেই দেখবে গ্রুপ জয়েনের লিঙ্ক এসে গেছে, গ্রুপে তোমরা জয়েন হয়েছো। ভালো থেকো, সুস্থ থেকো। এরকমই আইডিও রিলেটেড আরও ইনফরমেশান নিয়ে আসছি নেক্সট দিন। এবং আইডিও আসছে, এটা নিয়ে অনেকে কনফিউশনে ছিল আদৌ আসবে কি না, আগে নোটিফিকেশান আসুক। হ্যাঁ, যারা এই ভাবনা চিন্তা করছে নোটিফিকেশান আসলে পড়াশোনা শুরু করবে, তাদের আমার কিছু বলার নেই, বাট এটুকু তোমাকে অ্যাসিওরেন্স আমি দিচ্ছি। এবং পিএসসি সেক্রেটারি কালকে মানে গত দিন তোমাদের জানিয়ে দিয়েছেন যে আইডিও আসছে। রোস্টারের জন্য কিছু আটকে আছে, বাট স্টিল এটা খুব ইজি, মানে খুব তাড়াতাড়ি হয়তো সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। আর অবশ্যই আড্ডা 24/7 বেঙ্গলিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ইনফরমেশন এবং ক্লাসেস দেখার জন্য। থ্যাংক ইউ।